আমি যখন ছোট ছিলাম তখন আমার বুবু মানে আমার দাদুরে আমরা বুবু বলি। বুবু সবসময় কইতো যে আমরা বড় সন্ধ্যার এদিকে থাইস না, সন্ধ্যার বাইরে যাইস না, সন্ধ্যার দিকে এগুলো কইতো। আজকে এই জিনিসটাই আমরা পরীক্ষা করব। আজকে আমরা দুইজন বার হয়েছি ক্যামেরা নিয়ে আর ভিডিও ক্যামেরা নিয়ে। আজকে আমরা মাগরিব পর্যন্ত বাইরে থাকবো আর দেখবো যে আমার কি হয়। আর বর্তমানে আমরা যেখানে আছি এখানে কোনো মানুষ নাই, একদম ফুল নির্জন মানে কোনো আশেপাশে কোনো মানুষ নাই, একদম ফুল নির্জন। জায়গাটা ফুল নির্জন। জায়গার নামটা হলো টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বহরিয়া ইউনিয়নের সুন্দলাপাড়া গ্রাম। চলুন দেখি। সূর্য নাই নাকি দেখা যায়, সূর্য কিন্তু নাই, মানে আশেপাশে কিন্তু সূর্য কোনো জায়গাতেই নাই। একটু মানে আর সর্বোচ্চ কিছুক্ষণ পরে মাগরিব আজান দিবে। কয়টা বাজে? 6:31 বাজে। 6:31 বাজে, কিছুক্ষণের মধ্যে মাগরিব আজান দিবে। তো এই জায়গাটার মধ্যে নাকি থাকা লাগে না। এই জায়গার মধ্যে মানে যেই থাকে তারা নাকি যে জিনে ধরে, এমন একটা শুনছিলাম। তো এটাই আজকে আমরা চেক করবো যে আঙ্গুরে কি জিনে ধরে নাকি, মানে আমাদের কি জিনে ধরে নাকি। চলুন, এটা হলো আমার ফেসবুকের ফার্স্ট ভিডিও। চলুন দেখি যে একটা এক্সপেরিমেন্ট টাইপ ভিডিওই করবো, মানে এরকম এক্সপেরিমেন্ট টাইপ ভিডিও আপনারা আমার থেকে পাবেন। এই জায়গাটার নামে অনেক রকম কথা শুনছি যে এই জায়গায় একটা ভৌতিক ভাব আছে, বা সন্ধ্যার দিকে যদি এই জায়গাটা কেউ যায় চলাচল করে তাই নাকি জিনের বাতাস লাগে। আঞ্চলিক মুরব্বীদের কাছ থেকে শুনছি। আর অনেকে মনে করতে পারেন যে আমরা ফাউ একটা কথা বলতেছি, যে এটা কোনো টপিক বা ভিত্তিহীন। কিন্তু একটি ভিডিও ক্লিপ আমি বর্তমানে আপনার কাছে দিয়ে দিচ্ছি, এই ভিডিও ক্লিপটা একটু দেখেন আপনারা। ওই যে একদম মানে আস্তে নমনীয় ভাবে শোনা যাইতেছে। ওই যে জানি না মানে কতটুকু রেকর্ড হইতেছে, কিন্তু যদি কিছু রেকর্ড হয় তাহলে আমি ফেসবুক আপলোড দেব। কি দেখতে পেলেন? এখানে রাত 3টার দিকে হঠাৎ করে একটা কান্নার আওয়াজ, একদম রিয়েল ভাবে একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ওই কান্নার আওয়াজটা যখন আমি, তখন মোবাইলটা আমার সাথে ছিল না, যদি মোবাইলের সাথে থাকতো তাহলে আমি আরো ভালোভাবে ভিডিওটা বা ভয়েসটা ক্যাপচার করতে পারতাম। মোবাইল সাথে ছিল না, কিন্তু কান্নার আওয়াজটা যথেষ্ট পরিমাণ। মোবাইলের ভলিউম যদি আপনারা বাড়ান, ভলিউম বাড়িয়ে শুনতে পাবেন কান্নার আওয়াজটা। তো এরকম অনেক কিছুই অস্বাভাবিক প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনেক কিছুই ঘটে এই জায়গাটার মধ্যে। তো এটাই আজকে আমরা এখানে পরীক্ষা করে দেখবো, মানে আমরা সন্ধ্যার দিকে যাবো, দেখবো যে আমাদের কিছু হয় নাকি কিছু হয় না। এই জন্য আমরা দুই ভাই চলে এসেছি। তো আমরা এখানে লোককথায় বিশ্বাস না করে সরাসরি নিজেরা পরীক্ষা করতে চলে আসলাম। চলুন যাই, পরীক্ষা করে দেখি কি হয় আমাদের সাথে। আমার তো মনে হয় না যে কিছু হইব। চলুন যাই। আচ্ছা, বাতর মাতর কাটতে আসছে সব। তুই কোনো কথাবার্তা কস কিন্তু নাকি গেমটা তো ফটো ফটো হতে ইচ্ছস, ক্যামেরা ক্যামেরা চালু করার পরে যে কোনো কথাবার্তা নাই। বয়স অফ করেছিস নেই? হ্যাঁ, দেখি তো। বয়স তো অনি আছে। লাগা লাগা শিয়াল। দেখা গেছে। দেখা গেছে। আচ্ছা, যাই হোক, একটা তো পাইলাম, কিছু দেওয়ার মতো না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমরা যে জায়গায় আছি আমাদের সামনে দিয়ে শিয়াল আইতে যায়। নাই মনে হয়, না মনে হয় এখন আছে। ওই যে যাইতেছে, আইছে নাকি আবার কামড় টামড় মারবো। ভিডিও অফ করে দে। মাগরিব আজানের পরে ভিডিও অন হচ্ছে, ঠিক আছে? মানে সন্ধ্যা হয়ে গেলে, রাত হয়ে গেলে ভিডিও অন করে দিতে। বর্তমানে আজান দিতেছে আর আশেপাশে কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে, একটু দেখাইতে রাখি। আশেপাশে কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে আর আজান দিতেছে। এখন মাগরিব আজান দিতেছে। তো আজানটা শেষ হয়ে নিয়ে আজানের সময় ভিডিও করবো না, একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলে ভিডিও অন করতেছে, ঠিক আছে? এখন অফ করে। হ্যাঁ, এখন বর্তমানে মাগরিব আজান দিয়ে দিচ্ছে আর একটু লাইট হয়তো বা দেখতে পাচ্ছেন। আর রাকিব, লাইট বাড়ায় দে, যাতে অন্ধকার না দেখা যায় করে, লাইট বাড়ায় দে। এখন কিন্তু অনেকটা পরিমাণ রাত হয়ে গেছে, মানে আমাদের থেকে কিছু দূরে কিন্তু আমরা দেখতেছি না, কিন্তু নাইট মোড অন করার কারণে একটু আর কি ফ্রেশ ফ্রেশ লাগতেছে।
মানে ফর্সা ফর্সা লাগতেছে, কিন্তু আসলে অনেক রাত হয়ে গেছে। এই যে বর্তমানে কিন্তু এখন মাগরিব আজান দেওয়ার পর অনেকটা সময় পার হয়ে গেছে, আর এখন কিন্তু আশেপাশে অন্ধকার হয়ে গেছে, কিন্তু অন্ধকার বোঝা যাচ্ছে না। তার কারণ হলো আমরা এখানে নাইট মোড অন করে রাখছি। নাইট মোড অন করে রাখছি, তার কারণ অন্ধকারটা বোঝা যাচ্ছে না, একটু আলো আলো লাগতেছে। তো এখন আমরা যাবো ওই জায়গাতে, যে জায়গার নাম আমরা সবসময় শুনছি যে এই জায়গাটা ভালো না। তো ভাইয়াই চাই দুজনে মিলে আছে, দেখি কি হয়। বিসমিল্লাহ। এটা হলো সেই জায়গা, যে জায়গার কথা আমরা সবসময় বলছি। এখানে একটা পুকুর আছে, এই যে পুকুরটা একদম মরা পানি, মানে ময়লা টয়লা যাবতীয় জিনিসটা পুকুরটা গায়ে গেছে। এই যে এই জায়গাটার নাম শুনছি, মানে এতটা আমরা ভয়ানক একটা নাম শুনছি, এটা মানে গা ছমছম ব্যাপার, গা ছমছম ব্যাপার। তো ওইখান দিয়ে যাওয়াটা একটু বেশি রিস্ক হয়ে যাবো, তারপর জঙ্গল মঙ্গল আমরা এদিক দিয়ে চলে যাই। ভাই মোবাইল জানি পানি পড়ে না। আস্তে, সাবধানে। আর আপনাদের আমি বারবার বলছি, এখন তো অনেকটুকু রাত হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতে পারতেছেন না, তখন নাইট মোড অন করা। আর যদি নাইট মোড অন না করি তাহলে কিছুটা এমন অন্ধকার দেখতে পাবেন আপনারা। দেখতে পাচ্ছেন কতটুকু অন্ধকার হয়ে গেছে। আবার নাইট মোড অন করে দিলেই এমন হয়ে যায়। তো এরকম কমেন্টে গালাগালি দিবেন না। আরেকজন খেজুর টুয়াইতেছে। ভিডিও অফ করা না অন করে রে? অন করা, ঠিক আছে। তো আজকে আমরা তো এভাবে যাচ্ছি। এখন আমরা দেখবো যে আমাদের কিছু হয় নাকি হয় না। যদি আমাদের কিছু হয়, বা আমাদের কোনো রকম লাগার, এখানে বট গাছ টাছ বা এই যে গাছ ফাছ অনেক কিছু দেখতে পাচ্ছেন আপনারা। আর আর একটা কথা হলো, নাইট মোড অন করলে স্টেবিলাইজার থাকে না। এটা হলো আমার ফোনের সমস্যা। যখন নাইট মোড অন করি তখন স্টেবিলাইজার কাজ করে না। তাই এখন ভিডিওটা আপনারা অনেক লড়াচড়া দেখতে পারতেছেন। হ্যাঁ, কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে না এদিক দিয়ে? হিন্দি শেওড়া গাছ। তো আপনারা অনেকেই জানেন যে শেওড়া গাছে ভূত পেতনি এরকম আমরা শুনছি। শেওড়া গাছ তো শয়তান গাছও বলে অনেকে। তো এখন একটা গাছ ছমছম ছমছম লাগতেছে, তখন আমরা আশেপাশে কমপক্ষেও 1 কিলোমিটার মধ্যে, 1 কিলোমিটার হবে না আরো কম, 500 মিটারের মধ্যে আমি আর আমার ভাই ছাড়া কেউ নাই। এখানে যে শেওড়া গাছ দেখতে পাচ্ছেন না, এই শেওড়া গাছের সম্পর্কে আমরা অনেক কিছু শুনছি। এমন হতে পারে যে আজকে রাতে আমরা ঘুমাতে পারবো না। তখন আগে অনেকের সাথে এমন হয়ে গেছে যে তার এখান দিয়ে গেছে, রাতে ঘুমাতে পারে। রাকিব, নাইট মোড অন কর, নাইট মোড অন কর, নাইট মোড অফ করিস না, নাইট মোড অন করে দে, সবসময় নাইট মোড অন কর, নাইট মোড অন করে দে, নাইট মোড কোনো সময় অফ করিস না, ঠিক আছে? তখন নাইট মোড অন না করলে একদম সম্পূর্ণ অন্ধকার দেখা যাবো, আর কিছু দেখা যাবো না। আমার ভাই অবশ্য আমার না বলে লাইট গুলো অনেকবার অফ করে দিছিল, অন্ধকারটা দেখানোর জন্য, মানে আমি কতটা অন্ধকারের ভিতরে আছি এটা দেখানোর জন্য নাইট মোড অফ করে দিছিল। চলুন এখন আমরা একটা রাস্তায় উঠে বসছি, এখন এত চিন্তা নাই, এখন এখানে একটু